প্রবাসী ছেলে 4 বছর পর দেশের বাড়িতে আইব। ও মা, আমি দেশের বাড়িতে আসতেছি গো মা। ছেলে রওনা হয়ে গেছে। আহারে, হঠাৎ কইরা কুয়াশার ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা ওই ছেলে তো দুনিয়া থেকে বিদায় নিছে। এই দিক দিয়ে টেলিফোন চলে আসে, যুবক রে, সন্তান আনার লাইগা বাবায় চইলা গেছে। সন্তানের লাশটা নিয়ে বাবায় আসতেছে। এই দিক দিয়ে মা মনে করছে আমার ছেলে বিদেশের বাড়ি থেকে আসতেছে। যেই ছেলে আসার কথা বেলা 1টার সময়, সন্ধ্যা হয়ে যায়, রাত 10টা বাজা যায়, এখনো দিন ছেলে আমার বাড়িতে আসে না। পরদিন সকাল হয়ে গেল, হঠাৎ কইরা বাড়ির কাছে গাড়ির শব্দ যখন শুনতে পায়, মায় ডাক দিয়ে বলে, আমার মেয়েরা তাড়াতাড়ি বিছানার চাদরটা পাল্টা, বালিশের কাবার গুলা পাল্টা, তোর ভাই বাড়িতে চইলাইছে। নতুন বিছানার চাদরটা বিছা দে, নতুন বালিশের কভারটা লাগা দে, তোর ভাই বাড়িতে চইলাইছে। হঠাৎ করে মা শুনতেছে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়। মা দুঃখিনী বলে, কার কপালটা আবার পুইরা গেল, কার বাড়িতে আবার অ্যাম্বুলেন্সের আওয়াজ যায়। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে নিজের বাড়ির গেটের সামনে লাইগা গেছে। মা একটা দূর দিয়া অ্যাম্বুলেন্সের সামনে গেছে। আহারে, ওই প্রবাসী ছেলের বাবা একটা লাফ দিয়া গাড়ি থেকে নেই, মা ওই প্রবাসীর মায়ের জোরে ধরছে, নে তোর ছেলেরে আমি নিয়ে আইছি, ছেলেরে রিসিভ কর। মা কারে বলে রে ভাই, প্রবাসী ছেলের চেহারাটা দেখা একটা চিৎকার বাইরা মা দুঃখিনী ওই লাশের উপর পইরা গেছে। ও প্রাণের বাবা, 4 বছরে 28 বিদেশে পার করছো। বাবারে, তুই আসতেছিলি, তোর জন্য নতুন বিছানা চাদর বিছাইলাম রে বাবা। ও প্রাণের বাবা, আমি মা তোর চোখের পানি দেখা, আমি মা তোর গায়ে সাদা কাপড় দেখা আমি সইতে পারি না রে বাবা। এই দিন কেন আল্লাহ আমারে দেখাইলো? এই দিনের আগে আল্লাহ কেন আমারে নিল না? এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, মা বাবার চোখের সামনে সন্তানের লাশ। যুবক রে, যেই বাবা এত কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইল, আজকে টাকার মুখ দেখা এখন বাবারে চিনো না। যেই বাবা এত কষ্ট কইরা বাড়ি বাড়ি ঋণ কইরা তোমারে বিদেশে পাঠাইছে, এই আলোকবালির অনেক ছেলেরা প্রবাসে থাকে। ওই প্রবাসের জীবনটা কত কষ্টের রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে গো। গতকাল কেউ মাগুরার এক প্রবাসী দুবাইতে থাকে, ওই ছেলেটা আমারে ফোন দিয়া কান দেয়ার বলে, হুজুর আমাদের রুমমেট যারা আছে আমরা সবাই আপনার বয়ান শুনে চোখের পানি জড়াইছি। হুজুর, এই প্রবাসের জীবনটা এত কষ্টের, আমার পরিবাররাও বুঝতে চায় না। হুজুর, একটু দোয়া কইরেন। যুবক রে, আমি শরীয়তপুরে প্রবাসীদের জন্য বেশি দোয়া করি। কেন দোয়া করি জানো? এদের কষ্ট আমি আমার চোখে দেখে আসছি রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, বাবাই বিদেশের বাড়িতে থাকে, তুমি তো মনে করো আমার বাবা একটা টাকার মেশিন, আমার বাবার কাছে যা চাই তাই পাওয়া যায়। পর্দার হলে আমার বোনদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, যাদের স্বামী প্রবাসে থাকে, ওই স্বামীর টাকার জন্য প্রেসার দিয়েন না, দিয়েন না। ও আমার যুবক ভাইরা, তোমার বাবারে টাকার লাইগা প্রেসার দিও না।